এই বাজারটির নাম গুলিস্তান চোর বাজার। ঢাকা শহরে বিভিন্ন স্থানে চুরি ছিনতাই করা জিনিসপত্র এইখানে কেনাবেচা করা হয়ে থাকে। এইখানে দামি মোবাইল থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক বা ইলেকট্রনিক পণ্য পাওয়া যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা আসছি গুলিস্তান চৌর বাজারে। আজকে আমরা দেখব তারা কি কি চোরাই জিনিস বিক্রি করে থাকে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা বাংলাদেশের রাজধানী, দক্ষিণ এশিয়া মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। এই শহরে প্রতিনিয়ত নানা ধরনের ঘটনা ঘটে থাকে, যার মধ্যে চুরি ছিনতাই অন্যতম। একটু সাবধান না থাকলেই আপনি যে কোনো জায়গা থেকে চোর এবং চুরি ছিনতাইয়ের শিকার হতে পারেন। ভাই ওই মহিলার ব্যাগের থেকে টাকা নিয়ে চলে গেছে। ব্যাগে সেন্টুল ছিল, টাকা নিয়ে চলে গেছে। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে গুলিস্তান চোর বাজার কতটা ভয়ঙ্কর জায়গা। তো চোর বাজারে যাওয়ার সময় ফুটপাতে এই লোকটির কাণ্ড দেখে আমি পুরোই অবাক হয়েছি। কষ্ট হয়ে দেখবো আমরা আটবার হয় সমস্যা নাই। গুলিস্তানে নেমেই মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের ফুটপাত দিয়ে হাঁটতেই দেখলাম কিছু ফুটপাতে ভাঙারি মালের সাথে বাটন মোবাইল ও স্মার্টফোন বিক্রি করা হচ্ছে। গুলিস্তান চোরবাজারে স্বল্প মূল্যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল পাওয়া যায়, যেমন আইফোন, স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি। এই ধরনের ফোন আরো নামি দামি ফোন আছে যেগুলো আপনারা এখানে স্বল্প মূল্যে পেয়ে যাবেন। বিশেষ করে সন্ধ্যার পর চোরেরা ঢাকার বিভিন্ন স্থান থেকে চুরি করা মোবাইল বা বিভিন্ন মোবাইলের পাশপাতি বা কম্পিউটার, ল্যাপটপ নিয়ে আসে। সেই সব জিনিস কেনার জন্য প্রতিনিয়ত এখানে অনেক লোক ভিড় করে থাকে। আবার এইখানে পকেটমার আর প্রতারণার ঘটনা অনেক ঘটে থাকে। কথিত আছে যে ঢাকা শহরে যদি কোনো জিনিস কোনো জায়গায় চুরি হয়ে যায় তা এই গুলিস্তান চোরবাজারে পাওয়া যায়। আমি এইখানে ভিডিও করতেছিলাম, তারা দেখছিল, তারা বলছিল আপনি ভিডিও করেন না, আপনি যেখান থেকে চলে যান। তারা বলছিল তাদেরকে যদি কেউ এই ভিডিওর মাধ্যমে দেখে ফেলে তাহলে হয়তো পুলিশের দ্বারে দিয়ে দিতে পারে। এইখানে যে সব জিনিসই চোরাই জিনিস হয় তাও আবার নয়। এইখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো ভাঙ্গারি হিসেবে বিক্রি করা হয়, অথবা আবার নষ্ট জিনিস থাকে সেগুলো তারা মেরামত করে আবার বিক্রি করে থাকে। আরেকটা জিনিস হলো, এখানে বেশিরভাগ দোকানদাররাই আমাদেরকে ভিডিও করতে দিতেছিল না, কারণ তারা ভয় পাচ্ছিল যে এই ভিডিওর মাধ্যমে যদি তাদেরকে দেখে ফেলে কেউ তাহলে তাদের অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তাই আমি চুপে চাপে এই ভিডিওগুলো রেকর্ড করতেছি আপনাদের জন্য। আপনারা দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো রেকর্ড করতেছি। আর এইখানে কোনো জিনিস যদি আপনারা দামাদর করে ফেলেন তাহলে সেটা আপনাকে নিতেই হবে, না নিলে তারা আপনার উপরে ক্ষেপে যাবে। বিশাল বড় আকারে গ্যাঞ্জামও বেঁধে যেতে পারে। আবার কোনো কোনো প্রোডাক্ট আছে এখানে ওদের সামনে চলে কিন্তু বাসায় নিয়ে গেলে ওই জিনিসটা আর চলে না, সেটা অচল হয়ে যায়। এই বাজারটি যেমন চোর বাজার নামে সবাই চেনে, তেমন পুরাতন ভাঙ্গারি দোকান হিসেবে অনেকে চেনে। এই দোকানদারও ভিডিও করতে দিতেছিল না, বলতেছিল এই দোকানের ভিডিও করা যাবে না, আপনি ওদিক চলে যান। তো দেখতেই তো পেলেন চোরবাজারের অবস্থা। এইখানে কি হয় বা কিভাবে কি তারা বিক্রি করে থাকে, কি জিনিস বিক্রি করে থাকে সবই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, আপনার চেনা পরিচিত যেই থাকুক না কেন সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর চ্যানেলে ক্লিক করে বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে আপনারা পেতে পারেন।
আর যারা আমার অডিয়েন্সের ভিতরে গেমিং ভিডিও পছন্দ করে থাকেন তারা আমার গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আলফি গেমিং ওয়াইটি এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই চ্যানেলে কয়দিন পরে আমি সব লাইভের ভিডিও আপলোড করব। ফ্রি ফায়ারের লাইভের ভিডিও যারা দেখতে চাচ্ছেন তারা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ গাইস।